যে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রাম এক তরুণকে জাতীয় রাজনীতির মঞ্চে এনেছিল, ঠিক ৩ দশক পর সেই একই কেলেঙ্কারির মুখে পদত্যাগ করতে হল ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে ২০২৬ সালে পদত্যাগে বাধ্য হন তিনি। ভারতের রাজনৈতিক ইতিহাসে এটিকে এক অনন্য ও প্রতীকী অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ১৯৯৭ সালে ওড়িশায় তৎকালীন কংগ্রেস সরকারের আমলে প্রশ্নফাঁস কেলেঙ্কারি ঘটেছিল। উৎকল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ১৮ বছর বয়সী এবিভিপি ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান এর প্রতিবাদে সোচ্চার হন। ভুবনেশ্বরে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের নিয়ে ঐতিহাসিক বিক্ষোভের সময় পুলিশের নির্মম লাঠিচার্জে তার শরীরের একাধিক হাড় ভেঙে যায়। রাজপথের এই রক্তক্ষয়ী লড়াই তাকে বিজেপির কেন্দ্রীয় রাজনীতির অন্যতম নীতি নির্ধারক হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে ওড়িশায় বিজেপির উত্থান এবং ২০২৪ সালে সরকার গঠনে তিনি বড় ভূমিকা রাখেন। ২০২১ সালে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই শীর্ষ নেতাকে অবশেষে ছাত্র রাজনীতির প্রারম্ভিক সেই প্রশ্নফাঁস সংকটেই খেসারত দিতে হলো।